আসসালামু আলাইকুম। তো দেখুন আপু ভাইরা নিয়েছি কিছু দেশি মাছ। তো এই মাছগুলো কোনো চাষের মাছ নয়, একদম দেশীয় মাছ। এগুলা দেশি কই মাছ, 2-3টা দেশীয় শিং মাছ, গুতুম মাছ, বাইম মাছ। তো সব মিলিয়ে 5 মিশালি মাছ। মাছটাকে এখন রান্না করব পেঁয়াজ দিয়ে ভুনা করে। এর জন্য আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো লবণ হলুদ মাখানো শেষ, এখন ভাজি করে নিব। আর একটা আলু ছিল, আলুটাও দিয়ে দিব। আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। লাকড়ির চুলায় রান্না করতেছি। তো দেখুন মাছগুলো নাড়িয়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। তো এই দেশি মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি স্বাদ, খুবই ভালো লাগে। হাইব্রিড চাষের মাছ থেকে দেশি মাছগুলো খেতে অনেক বেশি মজা। আর এগুলো পুষ্টিগুণ অটুট, খুবই সুস্বাদু এই মাছগুলো। মাছের এক পিস হয়ে গেছে, অপর পিসটা আমি উল্টিয়ে দিচ্ছি। ভাজি করে রান্না করতেছি। মাছগুলা পেঁয়াজ দিয়ে ভুনা করব, এর জন্য ভাজি করে নিচ্ছি মাছগুলা। তো দেখুন মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করা শেষ। এখন এই কড়াইয়ের মধ্যে রান্না করব, তাই আমি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা আর আলুটা ভেজে নিচ্ছি মাছটা সাইডে রেখে। তো কিছুক্ষণ ভাজি করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। তো দেখুন এখন আমি ঝোল দিব। কিছুটা পানি দিয়ে মশলাটা দিচ্ছি। 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখুন এখন আমি মশলাটা আবার কষিয়ে নিচ্ছি অল্প পানিতে। তো মশলাটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি, মশলাটা যেন পুরো না লেগে যায়। কিছুক্ষণ পর পর নাড়িয়ে দিচ্ছে, অল্প একটু পানি দিলাম মশলাটা যেন ভালোভাবে কষানো যায়। দেখুন এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করে নিয়েছিলাম, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আবার কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখন আবার নাড়িয়ে চেড়ে আবার কিছুক্ষণ সময় জাল করে নেব। আবার কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখুন বলক এসে গেছে। তো জেলে বাষ্পের ধোয়া কিছু দেখা যাচ্ছে না। তো কিছুক্ষণ পর আবার নামিয়ে নিলাম, হয়ে গেছে মাছটা। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো দেখুন আপু ভাইয়েরা অল্প পরিমাণ দেশীয় মাছ, শিং, কই আর কয়েকটা গুতুম মাছ, একটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করে রান্না করলাম। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।